হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ একটু বিকালবেলায় রেডি হয়ে নিয়েছিলাম, কারণ একটু যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। আর অনেকদিন পরেই যাচ্ছি। তোমরা একটা লাস্ট ভিডিও মনে হয় আই থিঙ্ক আগের বছরে দেখেছিলে, গেছিলাম। তো তারপর আর যাওয়া হয়নি। আর এখন নতুন করছে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে কালীঘাটও হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মতনই করছে, সাবওয়ে সরি ওভারব্রিজ মতো করছে। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখনও কাজ চলছে, বাট মন্দিরটা গাইস খুব সুন্দর করেছে। তো এই যে তারপরে আমি বাসে করে তো চলেই গেলাম। আর হ্যাঁ, আমি একাই যাচ্ছিলাম, কারণ কেউ আমার সাথে যেতে পারিনি আজকেরে। তো আর এমনিতেও আজকে ছিল আমাদের দেশ বাড়িতে কালী পুজো, তাই জন্য আমরা তো ওখানে যেতে পারিনি। তাই আমি গিয়েই আমাদের কালীঘাটে গিয়েই পুজো দিয়ে এসেছিলাম। আর এই যে এইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অনেকটা ব্রিজটা করেছে, কারণ অনেকটাই আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নাই, তাও যাই হোক। তো আর আমার ভিডিও যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো তারপরে তোমরা অনেক দোকান পেয়ে যাবে। আর আমি মালা মন্দিরের সামনে থেকে নিই না, কারণ মন্দিরেরই যেই মালাগুলো থাকে সেগুলোই দিয়ে দেয়, তো আমি তাই জন্য নিই না। তো আমি তাই জন্য বাইরে থেকেই মালা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, বাইরে থেকে মালা নিয়েছি। আর মন্দিরের বাইরে যেই প্রসাদের দোকানগুলো থাকে সেই প্রসাদের দোকান থেকে প্রসাদগুলো নিয়ে আমি খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরেছি। আর ভিতরে তো ফোন অ্যালাউ করে না, তাই তোমাদের সাথে সেইটুকুনি জিনিস আমি শেয়ার করতে পারিনি। আর আগে তো মন্দিরের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ করতো না। আর প্রথমেই আমি দর্শন করে নিলাম বজরংবলীকে। আর আজকে ছিল মঙ্গলবার, তো আরও দিনটা খুব ভালো হয়ে গেল বজরংবলীকে নমস্কার করে। আর এই দেখো গাইস, মন্দিরটা বিকালবেলায় কি সুন্দর লাগছে। তো তারপরে আমি প্রসাদ নিয়ে নিলাম। তো তারপরে আমার সাথে একটা ব্রাহ্মণ গেছিল, আমাকে মন্ত্র করে পুজো করিয়ে দিয়েছিলেন, কিন্তু তাও আমি চেয়েছিলাম যে মায়ের একদম সামনে গিয়ে পুজো দেবো। তো তাই জন্য আমি আবার লাইনে দাঁড়াই। আর মন্দিরটা তখন কত সুন্দর। আর তখন যেহেতু আরতি চলছিল বলে আমি তখন অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছিল ভিতরে যাওয়ার জন্য। আর তারপরে পুজো দিয়ে বেরিয়ে আমি চলে যাই এই মহাদেবকে দর্শন করতে। মহাদেবকে দর্শন করে বেরিয়ে গেলাম। তো তোমাদেরকে আরও একবার আমি মন্দিরটা বাইরে থেকে দর্শন করিয়ে দিচ্ছি। আর এখন খুব সুন্দর মন্দিরটা করেছে গাইস, কোনো মানে কত সুন্দর করেছে, খুব ভালো লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর হ্যাঁ, তারপরে আমি বাড়ি চলে আসি। তো কেমন লাগছে জানিও, তোমাদের মন্দিরটা কেমন লাগলো জানিও। আর অবশ্যই চাইলে যারা যারা টালিগঞ্জ এরিয়া বা যেখানেই থাকো না কেন, কালীঘাটে একবার দর্শন করে আসতে পারো। আর হ্যাঁ, তারপরে আমি বাসে উঠে গেলাম। আর গোপালের জন্য আমি একটা কেক নিয়ে চলে আসলাম বাড়িতে। ব্যাস, আজকের বিকালটা আমি এভাবেই কাটালাম। তো আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।